আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আশা করছি পাশে থাকবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে কোথায় গিয়ে আমি ব্লগ করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি, তেমন ভালো না। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে নিকো পার্কে। আমি গেছি হচ্ছে অনেক দিন আগে, কিন্তু আসলে ভিডিওটা ব্লগটা করেছি অনেক আগে। প্রথমে একটা দিয়েছিলাম ব্লগ, এখন দ্বিতীয় ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আসলে সময়ের কারণে ভিডিও এডিট করা হয় না, মানে যে এডিট করে যে ভিডিও দিব ওই সময়টা হয়ে ওঠে না। সেজন্য আসলে অনেক দেরি করে করে একটা জায়গা থেকে যদি ঘুরে আসি, মাস 2 মাস পার হয়ে যায় ওই ভিডিও এডিট করতে আমার। জানি না সবাই কিভাবে এত প্রতিদিন লং ভিডিও এডিট করে। আমার তো হয় না, হয়ে ওঠে না একদমই ভিডিও এডিট করা। তো এই যে আমার ছেলে, ও খুব খুশি, ওই যে ওই দেখাচ্ছে ওই ওখানে যাবে, ও খুব খুশি। ওর কারণে কিন্তু ওখানে ঘুরতে যাওয়া, কারণ হচ্ছে ওখানে তো আমাদের কিছু নেই। ধরতে গেলে ছেলেদেরই, বাচ্চাদের ঘোরাঘুরিটাই বেশি ওখানে। তো ছেলে পরীক্ষা শেষ হয়েছিল, সেজন্য ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাওয়া। তো এত ভালো লেগেছে গিয়ে, কি বলবো আর। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সুন্দর সব কিছু খুব ভালো লেগেছে। আর এখানে আমি কিন্তু এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, অনেকগুলো ছবিও নিয়েছি ওখানে। এই যে এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার। তো তারপর আমরা এখন কোথায় যাব দেখো, এখন আমরা নৌকায় চড়বো, নৌকা। আসলে নৌকা বলতে এগুলো তো সবাই জানে, এগুলো নিজে আমাদেরকেই চালাতে হবে, কোনো চালক থাকবে না। আমরাই সব কিছু, চালকও আমরা, দর্শক আমরা, সব কিছু আমরা। তো এই যে আমার ছেলে আর ওর বৌদিভাই উঠে গেছে, এই যে খুব ভালো লাগছে। আমি কিন্তু পারিনি চালাতে, আমার ছেলে আর ওর বৌদিভাই চালিয়েছে এটা। আমি পারিনি, আমি একদমই পারছি না। পরে ছেলে বলছে, মা আমার পা ব্যথা করছে, তারপর আমি একটু চালালাম আর কি। আর আমি আছি শুধু ভিডিও নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে। ওরাই চালাচ্ছে, আমি ভিডিও করছি। আমার তো আবার ব্লগ করতে হবে, সেই জন্য। তো কে কে আসছো এই নিকো পার্কে? জানি সবাই আসছে, আমাদের কলকাতায় যারা আছে সবাই এই নিকো পার্কে যাবে অবশ্যই জানি, তাও জিজ্ঞেস করছি। তো তোমাদের কেমন লাগে নিকো পার্কে? আমার তো খুব খুব ভালো লাগে, বা ভালো লেগেছে খুব। এই যে আর এখানে নদীর মতো, এটা ওখানে একটা ঝর্ণা দিয়েছে, এটা এত সুন্দর করেছে আজকের মতো এখানেই।